পাখির চোখে দেখা দুর্গম জনপদ সিরাজগঞ্জের চৌহালি রাজশাহী বিভাগের একমাত্র সরকারি দুর্গম ঘোষিত উপজেলা এটি। দুর্গম এই উপজেলায় বিচ্ছিন্ন চরাঞ্চল উমারপুর। যমুনার বুকে জেগে ওঠা এই চরে জনবসতি থাকলেও নেই বসবাসের পর্যাপ্ত সুযোগ সুবিধা। এমন পরিস্থিতিতে সেখানকার শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত হতে পারে তা কল্পনা করাই যায়। কল্পনা নয়, এবারে বাস্তবে এই চরাঞ্চলে গিয়ে দেখা যায় পতিত জমিতে ৪-৫টি খুঁটি পুঁতে কয়েকটি টিনের দুচালা দিয়ে সেখানেই চলছে পড়াশোনা। অবিশ্বাস্য হলেও এটি চরের বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কয়েকটি বেঞ্চ পেতে কোমলমতি শিক্ষার্থীরা বই নিয়ে বসে আছে। চারিদিকে খোলা হাওয়ায় দুলছে বাঁশের সঙ্গে বাঁধা পুরানো ব্ল্যাকবোর্ড। উপরে টিনের ছাপড়ার ফাঁক দিয়ে গ্রীষ্মে আসে রোদ, আর বর্ষায় বৃষ্টির পানি। নামে সরকারি স্কুল হলেও নেই কোনো একাডেমিক ভবন। টয়লেট বা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা সেখানে বিলাসিতা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জানা যায় গত বর্ষায় স্কুলটির ভিটামাটি নদীতে বিলীন হয়ে যায়। এরপর থেকেই এই পরিস্থিতিতে চলছে স্কুলের কার্যক্রম। শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, খোলা মাঠে ছাপড়ার নিচে ক্লাস করতে সমস্যা হলেও কিছুই করার নেই তাদের। আমাদের স্কুলে সমস্যা হয়, আমরা আসতে পারি না বৃষ্টির জন্য, ভিজে যাই, বসার জায়গা নাই, বাথরুম করার জায়গা নাই, পানি খাওয়ার জন্য জায়গা নাই। আমাদের এখানে স্কুলে পড়ার সমস্যা হয়, আমাদের এই নদীতে ঘরবাড়ি ভেঙে আছে, আমাদের বসতে সমস্যা হয়। সরকারের কাছে আমাদের একটা আবেদন, আমাদের স্কুল ঘর আবার নতুন করে গড়ে তোলা। আমরা স্কুলে এসে বসতে পারি না, আমাদের বিরাংশি কষ্ট হয়। আমাদের স্কুল নাই, আমাদের স্কুল ভাঙ্গাচুরা, আমরা স্কুলে আইসা পড়তে পারি না। আগে খুব ভালো ছিল পড়ায়, এখন আর পড়তে পারি না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিম ও সহকারী শিক্ষকেরা জানান, বছর বছর নদী ভাঙনে হারিয়ে গেছে বিদ্যালয়ের ভিটামাটি, যে কারণে বাধ্য হয়ে খোলা ছাপড়ায় ক্লাস নিতে হচ্ছে। একটু বৃষ্টি কিংবা রোদ উঠলে ছাত্রছাত্রীরা বাড়ি চলে যায়, এমনকি স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র রাখারও জায়গা নেই। প্রবলেম হচ্ছে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের একই ক্লাসের মধ্যে, একই রুমের মধ্যে 3টি ক্লাস ধারাবাহিকভাবে যখন ক্লাস নেই, তখন আমাদের এদেরকে কন্ট্রোল করতে একটু প্রবলেম হয়। 2024 সালে আমাদের স্কুল নদীগর্ভে বিলীন হয়ে যায়। বিলীন হওয়ার পরে এ পর্যন্ত স্কুল তুলতে পারি নাই, আর্থিক সমস্যা, আর জায়গা বাসা ঠিক নাই। 3 ফুট পানির মধ্যে স্কুলে রাখছিলাম, এ পর্যন্ত তোলা হয় নাই। ছাত্রছাত্রীদের পড়ালেখার বিশালভাবে বিঘ্ন ঘটছে। যমুনার এই দুর্গম চরে অবস্থিত বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কোমলমতি শিক্ষার্থী সহ চরাঞ্চলের শিক্ষার মান এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষ। মাহবুব সবুজ, এনটিভি অনলাইন।